আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেরকম দুজন নারীর কথা বলেছেন। একজন হলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তাআলা বলছেন কানাতা তাহতা আবদাইন, তারা দুজন নারী। অবাক করা বিষয় হলো তারা আল্লাহর নাফরমান ছিল, বেঈমান ছিল, কুফরিতে লিপ্ত ছিল, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, অথচ তারা দুজন নবীর স্ত্রী ছিলেন। নবীর ঘরে থেকেও তারা ঈমানদার হতে পারে নাই। এখান থেকে বোঝা যায় যে আমাদের সমাজে বহু আলেমের মেয়ে, বহু নেককার মানুষের মেয়ে, তাদের পরিবারের মেয়ে হয়ে অনেকে গর্ব করেন যে আমরা অমুক বংশের। এমনকি ছেলেদের বেলাও এই কথা প্রযোজ্য যে কোনো বংশ পরিচয় দিয়ে আল্লাহর কাছে কেউ কোনো মর্যাদা পাবে না কিয়ামতের দিন। আল্লাহর কাছে মর্যাদা পাবে বান্দার কর্ম দ্বারায়, তার বিশ্বাস দ্বারায়, তার আমল দ্বারায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাদের মধ্যে কে বেশি মুত্তাকি আল্লাহ সেটা দেখবেন। একজন সাধারণ দিনমজুর, একজন সাধারণ রিক্সা চালকের মেয়ে আপনি, তার স্ত্রী আপনি, একজন সাধারণ মানুষের বোন আপনি, একজন সাধারণ মানুষের পরিবারের সদস্য আপনি। আপনি যদি আল্লাহ ভীরু হন, আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি গুনাহ পরিহার করেন, হারাম পরিত্যাগ করেন, খারাপ বিষয় পরিহার করেন, আল্লাহর কাছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে কিয়ামতের ময়দানের ভিআইপি মানুষ হতে পারবেন। আর যদি পক্ষান্তরে আপনি অনেক বড় বংশ গরিমার অধিকারী হন কিন্তু আপনার কর্ম ভালো না হয়, এই আয়াত প্রমাণ করছে, তাহলে আল্লাহর কাছে আপনার কোনো মর্যাদা থাকবে না, বরং শাস্তি আপনি এড়াতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সলিহিন, আমার দুজন নেককার বান্দা অর্থাৎ দুজন নবী নূহ এবং লূত আলাইহিমা সাল্লাতু ওয়াস সালাম, কোরআনে যাদের আলোচনা সবচেয়ে বেশি হয়েছে, যাদের ইতিহাস সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে, তাদের মধ্যে এই দুজন নবী অন্যতম। লূত আলাইহিস সালামের এবং নূহ আলাইহিস সালামের এরকম দুইজন আল্লাহ তাআলার নেককার বান্দা এবং আল্লাহর প্রিয় নবী, তাদের স্ত্রী ছিলেন ফাখানাতাহুমা, এরপরও তারা তাদের প্রতি ঈমান আনে নাই, তারা আল্লাহর অবাধ্য হয়েছে, নাফরমানি করেছে। ফালাম ইউগনিয়া মিনাল্লাহি শাইআ, এজন্য তারা নবীর স্ত্রী হয়েও কোনো লাভ হয় নাই, কোনো কাজে আসে নাই। ওয়াকিলা দুখুলান নার মা আদ-দাখিলিন, বরং তাদেরকে জাহান্নামে প্রবেশ করার জন্য পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কৃতকর্মের দরুন তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হও, সেই করুণ পরিণতির কথা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন দুজন ভালো নারীর দৃষ্টান্ত দিয়েছেন পরবর্তী দুটি আয়াতে। সেই ভালো নারী যাদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটি হলো, তারা হলেন ওয়াদরাবাল্লাহু মাসাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, যারা ঈমানদার